ইসরায়েল একটি গুরুতর ভুল করেছে এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে, আর শহীদের রক্ত কোনোদিন ভোলা হবে না। বিশ্ববাসী যখন মধ্যপ্রাচ্যের দিকে শঙ্কিত চোখে তাকিয়ে, তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 18 জুন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ইসরায়েল ইরানে হামলা করে বড় ধরনের ভুল করেছে, এর জন্য তাদের শাস্তি পেতে হবে। শান্ত অথচ অগ্নিঝরা কণ্ঠে খামেনি আরও বলেন, ইরানের আকাশসীমা লঙ্ঘনের ক্ষমা নেই, আর শহীদের রক্ত কোনোদিনও ভোলা হবে না। এ সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, যারা ইরানের ইতিহাস জানে তারা জানে এই জাতি হুমকিতে মাথা নোয়ায় না, বরং রক্ত দিয়ে জবাব দেয়। জোর করে চাপিয়ে দেওয়া কোনো শান্তি বা চুক্তি কোনোটাই আমরা মেনে নেব না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে খামেনি সাফ জানিয়ে দেয়, ইরান কখনো আত্মসমর্পণ করবে না, আর যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার ফল হবে ভয়াবহ এবং অপূরণীয়। এর আগেই খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, সন্ত্রাসী ও জায়ানবাদী শাসকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদের শাস্তি অনিবার্য। বিশ্লেষকরা বলছেন, খামেনির ভাষণ শুধু প্রতিরোধের ডাক নয়, বরং এটি ইরান ইসরায়েল দ্বন্দ্বে এক পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর ঘোষণা। নাজমা, মাই টিভি।